ও নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। দয়ালো নবী ধ্যানের ছবি, দয়ালো নবী ধ্যানের ছবি, ইসলাম রবি তোমায় হাজারো সালাম। ইসলাম রবি তোমায় হাজারো সালাম, পাঠ করে এক রাকা পিল হেরা, পাঠ করে এক রাকা পিল হেরা, অন্তর ছেড়া প্রভুর এই কালাম। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। হ্যালো মানুষে 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 বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে। আচ্ছা সাইড ভোকালটা জরুরি না, শিল্পীটা আমার সহযোগী, আমারটাই তো এই যে এটাতে বাজে না, এইটাতে একটা এই যে একটা মনিটর আওয়াজ পাই, কোনো সাইড ফিল কিছুই নাই। হ্যালো 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 মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে। ভক্তি বিশ্বাস লও নবীর নাম, ভক্তি বিশ্বাস লও নবীর নাম। বিশ্বের স্রষ্টা যিনি একরব হলেন তিনি, এ বিশ্বের স্রষ্টা যিনি একরব হলেন তিনি। দিবস রজনী গাও নবীর নাম। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। আমার দয়াল নবীর তুলনা কারো সাথে চলে না, দয়াল নবীর তুলনা কারো সাথে চলে না। আমার নূর নবীর তুলনা কারো সাথে মিলে না, নবীর সাথে রাব্বানা মিলাই আছে নাম। নবীর সাথে রাব্বানা লিখিয়াছে নাম। দেওয়ান খালেকেরই মনে চাই দয়াল নবী মুস্তাফা, খালেকেরই মনে চাই দয়াল নবী মুস্তাফায়। সেবিতে তোমায় হইয়া গোলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। আমার দয়ালু, আপনারা আমার গান বুঝেন? বুঝেননি? আমি গাইতে পারবো। আরে বাবা, আমার গানের বয়স খুব বেশি না, এই আমি 2009 সালে ঢুকছি, তো 24 না, এই 13-14 বছর, মানে 24 নিয়ে সব মিলাই ধরলে 15 বছর। এখন তো যুগ ভালো হয়ে গেছে, দর্শক সচেতন হয়ে গেছে, আপডেট হয়ে গেছে সবকিছু, না ডিজিটালাইজড হয়ে গেছে।
আমার ওস্তাদ মাফলার বাইন্দা এইখানে মাইক বানতো, বুঝছেন নি? এই মাইক্রোফোন আছে না, এই যে মাফলার দিয়া এনে বানতো। মাইক থাকতো দুইটা, পুরো এলাকা গরম হয়ে থাকতো। আর নাইলে আমগো বাড়ি কিন্তু বর্ডারে কসবা, তো ইন্ডিয়ান কিছু হরা মাইক আছে, যাত্রা গান হইলে দেখবেন প্যান্ডেলের উপরে হরা মাইক দিয়ে দেয়। মানে মাইক কই, শিল্পী গান গাই কই, তারপরও দুনিয়া মোটামুটি 2-3 এলাকা গরম। আর এখন দেখিনি স্ট্যান্ড আসছে, কত আয়োজন আসছে, মাইক্রোফোন একেবারে জিব্বা ঠোঁটের সাথে লাগায় ভিতরে গিয়ে গান গেলেও সাউন্ড আর বের হয় না। তো কথা হইল, যন্ত্র যদি পরে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রিক বিহনে যন্ত্র কেমন কইরা বাজে। তুমি পারবা, ভরসা আছে আমার। আই টু আই, খালি কেমনে বাড়ানো যায় কৌশল। হ্যাঁ, আমি গান গাইতে থাকি, তুমি একটু চেষ্টা করো ভাই আমার। যেইভাবে পালা দিলেন কমিটির ভাই, আমি হুসেন লেন্টার ভক্ত যারা ধন্যবাদ জানাই। এই অবধি আছেন যারা মঞ্চেতে, সম্মানিত অতিথি আপনারা বসিয়া, সকলের কাছেতেই আমার সালাম দেই পৌঁছাইয়া। আমি অতি মূর্খমতি, আমার বিদ্যা ভক্তি নাই, আমার মাওলাই যদি কৃপা করে আমি তার নামেরই গান গাই। শরীয়তের পালায় আমায় দিয়েছেন দায়িত্ব সপিয়া, আমি কতটুকু পারবো জানি না, আসরে যাই বলিয়া। আমার বলায় যদি ভুল হয়, ভুলের সীমা নাই, প্রত্যেক সাধু গুরুর কাছে ক্ষমা চেয়ে যাই। আসলে হ্যালো, আমি আসছি ফকির বাড়িতে, গান গামু ফকিরের, না আমারে বানাই দিচ্ছে না আলেম, তা আমারে তো মানে আলগা করে দিলেন না, ঠিক না? কারণ আমরা কোনো আলেমের বাড়িতে জিন্দিগিতেও দাওয়াত করবো না। আলেমই আলেমের বাড়িতে জীবনে দাওয়াত খাইতে পারে অল্প, ফকির বাড়িতেই আমাদেরকে নেই। কিন্তু আজকে পালাটা হইলো হ্যালো, এটা বাড়ায় দেন শরীয়ত এবং মারফত। কিন্তু আমার একটা পয়েন্ট থাকবে, আপনারা যাকে বড় পীর বলে চিনেন তার নামটা তো জানেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যাকে হুজুর গাউসুল আজম বলা হয়। হুজুর গাউসুল আজম তিনিও কিন্তু একজন মহান আউলিয়া, কিন্তু তিনিও শরীয়ত করতেন। শরীয়তটা করার বিষয় না, আমার বলাই ভুল, শরীয়তটা মানার বিষয়। এবং আমি যে সারা রাত্র শরীয়তের কথা বলবো, আমি দেখবো যে আমার মধ্যে শরীয়ত কতটুকু। আমাদের মাঝে হ্যালো হ্যালো মাননীয় অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আমার একটা জিজ্ঞাসা থাকবে, এই যে মারফত সম্পর্কে আমাদের মধ্যে একটা ধারণা আছে, আমরা কোরআনটাকে যখন পড়ি, এটা 30 ভাগে ভাগ করা হয়েছে, 30 খণ্ডে 30 পারা। আমার এখানে
আপনার কাছে একটা ছোট্ট জিজ্ঞাসা থাকবে, মারফত সম্পর্কে পবিত্র কোরআন শরীফে কয়টা আয়াত নাজিল হয়েছে? হুজুর গাউসুল আজম উনি নিজে মায়ের মাতৃগর্ভ থেকে 18 সিপারা পবিত্র কোরআন মুখস্থ করে উনি দুনিয়াতে এসেছেন। তিনি শরীয়তের একজন মস্ত বড় আলেম। এখন ফকিরি করলে অনেকেই শরীয়তটাকে ধাক্কা দিয়ে একটা সাইড দেয়, একটা সাইড করে রাখে। আমি মনে করি কলা যত সুন্দর হোক, এটা গায়ে চামড়া না থাকলে এটা বাজারে কেউ কিনে। যে কলার চামড়া নাই এই কলাটা বাজারে ভালো দামে বিক্রি। তদ্রুপ শরীয়তটা আমাদের কাছে ওই চামড়া মহামূল্যবান, কিন্তু এটা আমরা সাইড করে দিই। কারণটা কি? এর একটা জবাব আপনার কাছে আমার চাই। আশা করি সুন্দর একটা মীমাংসা আপনি দিবেন। অনেক কথা বলার ছিল, কথা বলার জন্য ইমেজ প্রয়োজন, একটা আবেগ প্রয়োজন, হচ্ছে না। যদি হয় বলবো। দয়ালো নবী ধ্যানের ছবি, দয়ালো নবী ধ্যানের ছবি, ইসলাম রবি তোমায় হাজারো সালাম, ইসলাম রবি তোমায় হাজারো সালাম, পাক করে এক রাকাত দিল হেরা, পাক করে এক রাকাত দিল হেরা, অন্তর ছেড়া প্রভুর এই কালাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা, নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম, নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম।